একটা জিকিরের মাধ্যমে, একটা জিকিরের আমলের মাধ্যমে হজ উমরার সওয়াব লাভ হতে পারে, সহিহ হাদিসের বর্ণনা। তবে এই জিকির একটু কঠিন জিকির। জিকিরটা কেমন? যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, মনে রাখবেন, ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, জামাতের সঙ্গে আদায় করলো, সুম্মা ক্বাদা ফিহা, এবং সেখানেই বসে থাকলো, নড়াচড়া করলো না, সেখানেই বসে থাকলো। শর্ত হলো জামাতে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সেখানেই বসে থাকতে হবে। হাত্তা তাতুলু আশ-শামসু, যতক্ষণ সূর্য উদিত না হয়। সূর্য উদিত হলে সুম্মা সাল্লা, সূর্য উদিত হওয়া পর্যন্ত ইয়াজকুরুল্লাহ, সে আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে বসে বসে এই জিকিরগুলো করবে। এরপরে যখন সূর্য উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে আপনি 2 রাকাত সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবেন, যেই সালাতকে ইশরাকের সালাত বলে। ইশরাকের সালাত 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন যে বান্দাই আমল করবে। 1 নম্বর শর্ত, ফজরের সালাত জামাতে আদায় করলো, সেখানেই বসে থাকলো, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো সে ব্যক্তি বসে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির করলো। 4 নম্বর, ওই ব্যক্তি সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী 3 বার বললেন ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ একটা হজ এবং পরিপূর্ণ একটা উমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ।